কিন্তু স্ত্রী হতে হবে আবু দাহাদার স্ত্রীর মতো। চলেই যখন আসলো বলেইনি কথাটা। মুস্তাদ আহমদের হাদিস, সহিহ বুখারীতেও আসছে, শুনে রাখুন কথাটা। নগদ যেটা, সেটা আমরা পেতে চাই না, এত দেরি করলে হবে। বুঝতে পারেননি? শরীয়তের পাওয়ার বলছি আপনাকে। কি আবু তালহা জান্নাতি না? আব্দুর রহমান বিন আউফ জান্নাতি না? কেন জান্নাতি হয়েছেন? সাহাবী তো আরো ছিলেন। সাহাবী কি আরো ছিলেন। সিদ্দিক একমাত্র কে? কেন? কেন? এক ধাক্কায় কঠিন পরীক্ষা। এটা কি সম্ভব? চিন্তা করা যায়, ভাবা যায়। মুস্তাদরাক হাকিমের হাদিস ৪৪০৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি পশ্চিম মনে হয় নাকি? এটা পশ্চিম, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা থেকে বাইতুল মাকদেস গেলেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথাবার্তা বলে চলে আসলেন। ওই রাত্রি এসে বলছে যে আমি এগুলো দেখে আসলাম। এখন কাফের মুশরিক আর মুনাফিকরা বলছে এবার কাজ হয়েছে, থাম, এবার তোকে সাইজ করতে পারছি। কারণ এই কথা কেউ বিশ্বাস করবে না। তখন শোনার পরে এই কাফের মুশরিক মুনাফিকরা দৌড় দিয়ে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ শুনেননি রাসূলের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? রাসূলের কাছ থেকে শুনেননি। এটা অবিশ্বাস্য। কোথায় মক্কা আর কোথায় বাইতুল মাকদেস? আল্লাহু আকবার। কি এখানে? আর বাইতুল মাকদেস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এর এইভাবে সপ্তম আসমান পর্যন্ত, তারপরে আরো উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে চলে আসলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। এত টাইমে ওই রাত্রি ফিরত এসেছেন। এই বিশ্বাস করা কি সহজ? সবাই গেছে, যার পরে আবু বকর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এই ঘটনা। তখন বলছেন যে মান আখবারা, তোমাদেরকে এই খবরটা কে দিয়েছে? তখন বলছে আরে মুহাম্মদ দিয়েছে এই খবর। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকে তাহলে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। এক ধমক তারা। আও তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলা ওয়া ইয়ারজিউ ক্বাবলা ইয়াসবাহা, তুমি কি বেকুব নাকি? তুমি কি বিশ্বাস করো যে এক রাত্রে বাইতুল মাকদেস গেছে, ওই রাত্রে আবার ফেরত আসছে? বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো ঠান্ডা মাথায় বলছেন ওয়াইন কানা আজাবু মিন বাদ লা উসাদ্দিকুহু ফাইন্নাহু ইয়াতি খাবারুস সামায়ে গুদওয়াতান ওয়া রাওহাতান। আরে বলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর চেয়ে অনেক দূরবর্তী খবর দেয়, আমি আবু বকর সেটাকেও বিশ্বাস করি। কারণ আল্লাহর পক্ষ থেকে তার কাছে সকাল সন্ধ্যায় ওহী নাজিল হয়। ফাসুম্মিয়া বিযালিকা আস-সিদ্দীক, এই বিশ্বাসটা করার কারণে নাম কি হলো? সিদ্দীক। সাহাবী তো আরো ছিলেন, তিনি শুধু সিদ্দীক কেন? এক ধাক্কায় বিশ্বাস। তিনি গবেষণা করেছেন। আচ্ছা ঠিক আছে, খালি জিজ্ঞেস করলেন মান আখবারা, তোমাদের সংবাদটা কে দিয়েছে? আল্লাহু আকবার। শুধু এতটুকু। তাহলে সংবাদটা কোনো মুসলিমের কাছ থেকে শুনেননি। কার কাছ থেকে শুনেছেন? কাফের মুশরিকদের কাছ থেকে শুনেছেন। শুধু জিজ্ঞেস করলেন মান আখবারা, তোমাদের বললো কে? তো মুহাম্মদ বলেছে। সাথে সাথে কোনো চিন্তা নাই, যাচাই নাই, বাছাই নাই, হিসাব নাই, নিকাশ নাই। ওয়াইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদ লাকাদ সাদাকা, যদি মুহাম্মদ বলে থাকে অবশ্যই সত্য বলেছে। আপনারা যদি হতেন অত সহজ